সেদিন ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটে কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। যাওয়ার পরে দেখি যে এইসব হুডিগুলো বিক্রি করছে, তো ওইখান থেকে সামনের দিকে হাঁটা শুরু করলাম। মিরপুর 10-এর যে স্কুলটা আছে ওইখান থেকে আমি হাঁটা শুরু করেছিলাম। এখানে বিভিন্ন ছোট ছোট ভ্যান গাড়িতে অ্যাজ ইউজুয়াল হচ্ছে ক্লিপ ব্যান এগুলো বিক্রি করছিল। তো যাওয়ার পরে সামনে দেখলাম এই যে কাচের কিছু জিনিসপত্র ছিল, ট্রান্সপারেন্ট এই গ্লাসগুলো, কাপগুলো, মগগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো তার একটু সামনেই ছিল, পাশেই ছিল সিরামিক্সের বিভিন্ন জিনিস নিয়ে দোকানটা। এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাটি, কাপ এগুলো ছিল। আমি যেহেতু চাই লাভার মানুষ, তা আমি যেইখানে যাই ফার্স্ট অফ অল আমার হচ্ছে ফার্স্টে এই যে কাপগুলো চোখে পড়ে। আরও ওইগুলো কাপগুলো সুন্দর ছিল, আমি ভিডিওতে যেরকম দেখছিলাম ওইরকমই ছিল। তো আমি এতবার আসলে হোপে যাওয়া হয়নি, খুব কমই যাওয়া হয়েছে। যেই কয়দিনই যাওয়া হয়েছে দেখা গেছে যে আমি সন্ধ্যার পরে বেশিরভাগ যাওয়া হয়। তো ওই দিন মানে হঠাৎ করে আসলে শুক্রবারে যাওয়া হয়েছে, যার কারণে ভিড়টা অনেক বেশি ছিল। তো আমি হচ্ছে এখানে ওই একটা মগের যে সেটটা আছে ওইটার প্রাইস জিজ্ঞাসা করছিলাম, উনি আসলে অনেক বেশি প্রাইস চাচ্ছিলেন। আর এখানে হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস লেখা যেই গোল মগগুলো আছে ওগুলোর দাম প্রাইস জিজ্ঞাসা করলাম, উনি প্রায় 350 টাকার মতো চাচ্ছিলেন। তো আমরা আসলে ভিডিওতে যেরকম দেখি যে প্রাইসগুলো অনেক কম হয় সাধারণত, কিন্তু যখন আসলে নিজে যাওয়া হয় তখন দেখি এত বেশি প্রাইস চায় কেন আমি জানি না, হয়তো আমি দামাদামি করতে পারি না, দ্যাটস ওয়াই। তো তার একটু সামনে যে ব্যাগের দোকান ছিল তার সাইডেই ছিল এই মেলামাইনের, প্লাস হচ্ছে ঘরের টুকিটাকি অনেক জিনিসপত্র ছিল এখানে। আর এখানে ছিল কিছু টোট ব্যাগগুলো, যদিও আমি এটা ইউজ করি না, আমার কেন জানি এই টোট ব্যাগগুলো ভালো লাগে না, হয়তো বা অনেকেরই পছন্দ হয়। আর এখানে ছোট ছোট কাঁকড়া, ক্লিপ, হিজাব পিন এগুলো বিক্রি করছিল। তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য কিছু ক্লিপ নিয়েছি, আর সেটা আর ভিডিও করা হয়নি। আর এখানে অনেক ধরনেরই জিনিস বিক্রি করা হচ্ছিল, যেটা হচ্ছে ঘর সাজানোর কাজে অনেক বেশি সুন্দর লাগে। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল এই যে এই ওয়াল বোর্ডগুলো, যেগুলো আমি দূর থেকে তাকিয়েছিলাম। এই যে এই ওয়াল বোর্ডগুলোর কথা আমি মেনলি বলছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তা আমি এগুলো একটু হাতে নিয়ে দেখছিলাম, কিন্তু আমার আর কেনা হয়নি। আসলে আমার ঘর সাজানোর ক্ষেত্রে একটা ডিফারেন্ট প্ল্যান আছে, এই জন্য আসলে আমি ঘর সাজানোর কোনো কিছু কিনছি না এখন। তো সেটা পরবর্তীতে কোনো এক সময় শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই যে তার সামনে একটু হেঁটে যেতে দেখলাম যে এই ওয়ান পিসগুলো বিক্রি করছিল, কিন্তু ওয়ান পিসগুলোর আসলে এর আগে আমি একবার নিয়েছিলাম অনেক আগে, তো কাপড়গুলো আমার কাছে তেমন বেশি ভালো লাগেনি। আর এইখানে এই জুতোগুলো দেখছিলাম আমি, তো এই জুতোটা আমার নেওয়া হয়েছে ঘরে পরার জন্য। আর এই কালারটা নিয়ে আমি অন্য একটা কালার নিয়েছি। তো প্রাইস মনে হচ্ছে আমার কাছ থেকে বেশি রেখে দিয়েছে, যেহেতু ওই দিন অনেক বেশি ভিড় ছিল, আর হচ্ছে ওনাদের বিজনেসের টাইমটাও ছিল বিকালের দিকে, তো বেশি দামাদামি করা হয়নি। তো আমি আমার ছেলের জন্য এই যে এই হলুদ কালার জুতোটা নিয়েছিলাম। সবগুলোই হচ্ছে ঘরের ভিতরে, যেহেতু ঠান্ডা চলে আসছে, রুমের ভিতরে পরার জন্য, আর মেয়ের জন্য আর আমার জন্য। তাও প্রায় 600 টাকা নিয়েছে পার জুতা। আমার কাছে মনে হলো যে তাহলে 200 টাকা করেই পড়লো। আর অত বেশি দামাদামি করার স্কোপ ছিল না, আসলে এত বেশি ভিড় ছিল, অনেক বেশি রাশ ছিল ওই টাইমটাতে। আমাদের আসলে ওই দিন যাওয়াটাই উচিত হয় নাই, একটা মানে অনেক ব্যস্ততম সময়ে চলে যাওয়া হয়েছে, মানে এমন একটা ব্যস্ততম অবস্থা যে আপনার হাঁটার একটা ওয়ে ছিল না। তো এইখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, যাদের আসলে ব্যাগের প্রয়োজন তারা যেতে পারেন, কিন্তু প্রাইস কিন্তু ওনারা আমার কাছে মনে হয় না কোনো অংশেই কম চায়। তো ঠিক আছে, যারা দামাদামি করতে পারে তারা হয়তো বা জিতে আসেন, কিন্তু আমার কাছে মনে হয় না জিতার কোনো ওয়ে আছে, কারণ এত বেশি প্রাইস চায় ওনারা। তো এই যে চিপা একটু গলির মতো, এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা। এখানে অনেকগুলো চুড়ির দোকান আছে, তো চুড়ি তো আর কিনা হয়নি, অনেক রিংয়ের দোকানও আছে। তো সামনের দিকে গেলাম, তারপরে হোপের ভিতরে যেটা মার্কেটটা, ওইখানে যাওয়ার পরে হচ্ছে এই যে আমি একটা পর্দার দোকানে গেলাম। চিন্তা করলাম কিছু পর্দা দেখে আসি, আমার পর্দাগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে। অনলাইনেও আমি অনেক দিন দেখেছি কিন্তু ভালো লাগে নাই। তো এই যে এই পর্দাগুলো, হলুদ পর্দাগুলো, এগুলো অনেক বেশি ভাইরাল অনলাইনে, কিন্তু এরপর আর আমার তেমন ভিডিও করা হয়নি, এই পর্যন্তই ছিল যেহেতু অনেক ভিড় ছিল। তো হোপ ইউ গাইস এনজয় মাই ভিডিও। তো কেমন লেগেছে জানাবেন, আর অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।